ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। বর্ডার 2 এর ট্রেলার মুক্তির পর জওয়ানের উর্দি গায়ে এই মুহূর্তে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন বরুণ ধাওয়ান। এমন আবহেই মেট্রোর ভিতর হিরোগিরি দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন বরুণ ধাওয়ান। কি হলো দেখুন। সম্প্রতি মেট্রোর ছবির প্রচারে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানকে। যদিও বলিউড তারকাদের এহেন প্রচার কৌশলী নতুন নয়। সিনেমা মুক্তি আসন্ন হলে মেট্রো রাইডে মেতে ওঠেন তারকারা। কিন্তু সমস্যা হলো মেট্রোর ভিতর তিনি এমন আচরণ করলেন যা সাধারণ যাত্রীরা একেবারে ভালোভাবে নেননি। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় বরুণ স্বভাবসুলভ সহজভাবে যাত্রীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। জিজ্ঞেস করেন তারা, বর্ডার তো কোথায় দেখবেন? সব ঠিকই ছিল, কিন্তু এরপর তিনি যাত্রীদের জন্য নির্দিষ্ট মেট্রোর হাতল ধরে স্টান্ট করতে শুরু করেন। এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশ্যে আসতে মুম্বাইয়ের মেট্রো কর্তৃপক্ষ সতর্ক করেছে অভিনেতাকে। ব্যস্ততম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় তৃণমূলের মিটিং মিছিলের থেকে রাজঘরণী অনেকটাই দূরত্ব বজায় রেখেছে। রাজের পরিচালনায় শুভশ্রীকে দেখা গিয়েছে লক্ষ্মী এলো ঘরেতে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ছবি বলা যেতে পারে। আর এরপরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে রাজের মতো শুভশ্রীও কি রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। সত্যিটা জানালেন রাজ। এক সাক্ষাৎকারে রাজকে প্রশ্ন করা হয় যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় শুভশ্রীকে বলেন যে তুমি ভোটে দাঁড়াও একটা জায়গা থেকে, রাজের প্রতিক্রিয়া কি হবে। রাজ এই নিয়ে বলেন যে এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবে শুভশ্রী। এরপর রাজ বলেন, শুভশ্রী যদি দাঁড়াতে চাইতো তাহলে অনেক আগেই দাঁড়াতে পারত। আমাদের পরিবারে এই মুহূর্তে আমি রাজনীতিতে রয়েছি, আমাদের পেশা বিনোদন নিয়ে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো মানুষ রাজনীতিতে আসলে সমস্যা হয়ে যাবে। এরপর রাজ আরো বলেন, শুভশ্রী হয়তো দিদিকে খুব ভালোবাসেন, কিন্তু আমার কোনোভাবেই মনে হয় না ও রাজনীতিতে যোগ দেবে। কারণ আগামী 1 বছরের জন্য শুভশ্রী বিনোদন জগতে কি কি কাজ করতে চলেছে তা ঠিক করা রয়েছে। এবার অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার মুখে টলিউডের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁর অনুষ্ঠানে দেরি করে পৌঁছানোর ফলে তার পারফরমেন্সের মাঝে জোর করে মঞ্চ থেকে নামিয়ে হেনস্থার অভিযোগ উঠল। মুখ খুললেন আয়োজকরা। রবিবার বঙ্গাইর নয়া গোপালগঞ্জ যুব সংঘে মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ঘিরে শোরগোল নেটপাড়ায়। আচমকাই মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে একটি স্টোরি পোস্ট করে মঞ্চে হেনস্থা হওয়ার খবর সামনে আনেন। জানান তার অনুষ্ঠান চলাকালীন আয়োজকদের তরফ থেকে অপ্রীতিকর ব্যবহারের কথা। তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলায় তিনি অপমানিত বোধ করেন। আয়োজকদের পক্ষ থেকে তনয় শাস্ত্রী সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন, দাবি করেন মিমি চক্রবর্তী সম্পূর্ণ সত্যি বলছেন না। তনয় শাস্ত্রী বলেন, মিমি চক্রবর্তীকে সময় দেওয়া ছিল 10টা থেকে 10:30। সকলে অপেক্ষায় ছিলেন। উনি মঞ্চে ওঠেন 11টা 46 মিনিটে। অনুষ্ঠানের পারমিশন ছিল 12টা পর্যন্ত। যে বিষয়টা মাথায় ছিল সেটা হলো আজ প্রজাতন্ত্র দিবস, 25শে জানুয়ারির রাতের ঘটনা। চাইনি 12টার পর উল্লাস হোক। টলিপাড়ায় এখন ভালোবাসার মরশুম। 7 পাকে বাধা পড়তে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় মুখ অদ্রিজা রায়। পেশাগত ব্যস্ততার মাঝে জীবনের নতুন ইনিংস শুরু করবেন বলে ভেবেছেন। বাগদানও সেরে ফেলবেন এই শীতেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই জল্পনাকে সত্যি করেই মঙ্গলবার দুপুরে বাগদান পর্বের ঝলক দেখালেন অভিনেত্রী। দেখে নেব সেই ছবি। অদ্রিজা রায়ের বাগদান পর্ব মনে করিয়ে দিল বলিউডের 2 স্টেট সিনেমার কথা। পাত্র বাঙালি নন, দক্ষিণ ভারতের বাসিন্দা, নাম বিঘ্নেশ আইয়ার। খবর, মহারাষ্ট্রের শাহপুরের এক খামার বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে বিঘ্নেশের সঙ্গে আংটি বদল করেছেন অদ্রিজা রায়। 25শে জানুয়ারি রবিবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিঘ্নেশ ও অদ্রিজার বাগদান সম্পন্ন হলো। বাগদানের আসর থেকে অভিনেত্রীর সাজ পোশাকেও প্রাধান্য পেয়েছে দক্ষিণী ছোঁয়া। গোলাপি রঙের কাঞ্জিভারাম সঙ্গে একই রঙের ব্লাউজ আর টেম্পল গয়না, মাথায় ফুল দিয়ে সাজেন অদ্রিজা। দক্ষিণী স্টাইলের রকমারি গয়নায় অদ্রিজার দিক থেকে চোখ ফেরানোই যেন দায় হয়ে উঠেছিল পাত্র বিঘ্নেশের। পাত্র পাঞ্জাবির সঙ্গে দক্ষিণী স্টাইলে ধুতি পরেছিলেন। বাগদানের আসরে কখনো বিঘ্নেশের বাহুলগ্না হিসেবে দেখা গেল অদ্রিজাকে, তো কখনো বা আবার বঙ্গকন্যার কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন দক্ষিণী পাত্র।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির শুটিংয়ে ময়দানে সোমরাজ এবং রুকমা। সকাল থেকে কলকাতার রাস্তাঘাটে জমিয়ে শুটিং সারলেন দুই অভিনেতা অভিনেত্রী। একটি গানের দৃশ্যের শুটিংয়ে ময়দান চত্বরে কখনো দেখা গেল ঘোড়ার গাড়িতে, কখনো দুজনকে পপকর্ন খেতে, তো কখনো ক্যাথিড্রাল চার্চে একে অপরকে প্রেম নিবেদন করতে। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে জুটিতে দেখা যাবে এই দুই অভিনেতাকে। আর তার আগেই আমাদের সঙ্গে আড্ডায় সোমরাজ এবং রুকমা। ময়দানের রাস্তা, শীতের দুপুর, যদিও শীতটা চলে যাওয়ার পথে, তবে এই বেশ একটা আমেজটা কিন্তু বেশ মিষ্টি এবং সেখানে দুজনে একসঙ্গে শেয়ার করে আলু কাবলি খাচ্ছে। আচ্ছা, আমি আগে জানি যে কি কারণে আজ ময়দানে তোমরা, একটু তোমাদের থেকে শুনি। আমরা একটা শর্ট ফিল্ম করছি, তার গানটা আজকে শুট করছি। আচ্ছা, সো আমরা কলকাতার কিছু এক্সোটিক লোকেশনসে গিয়ে সেগুলো শুট করছি। বিভিন্ন জায়গায় Yeah. যেগুলো সবার খুব পছন্দের, দেখতে ভালো লাগে, থাকতে ভালো লাগে, সেখানে সময় কাটাতে ভালো লাগে, যেমন প্রিন্সেপ ঘাট। ফার্স্ট অফ অল সবাই যায় ওখানে, বিকেল বেলাটা খুব সুন্দর লাগে দেখতে, ভোরটাও অতটাই সুন্দর লাগে, মানে ভোরটা আরো বেশি সুন্দর লাগে। এই প্রথম আমি অত করে, নৌকো অলসো, হ্যাঁ নৌকোটা করিনি, এখন করে নেবো। নৌকোটা, হ্যাঁ। আচ্ছা, নৌকোটা চড়া বাকি আছে? Yes, এখনো নৌকো চড়া বাকি আছে? আজকে না, অন্যদিন সমুদ্রে। বেশ, অনেকগুলো একদিনে। প্ল্যান রয়েছে, হ্যাঁ। বাকেট লিস্টে সব এক এক করে পূরণ হচ্ছে। অনেক কিছু করেছি, প্রিন্সেপ ঘাট গেছি, ওখান থেকে আমরা ক্যাথিড্রাল চার্চ গেছি, সেখান থেকে আমরা এখানে এসেছি। ছবিটা নিয়ে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ছবির নাম যদি আমরা জানি, ডিফারেন্ট না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনটা দিয়ে একটু গেস করতে পারবে, কারণ এই যে সিঁদুর পরে আছি আমি, দুলহান আমি কারুর, অন্য কারুর। আচ্ছা, সব জানবো না, হ্যাঁ। আমাকে একটু বলো, সম্পর্কে তৃতীয় ব্যক্তির ইন্টারফারেন্স হয়েছে কখনো দুজনের সম্পর্কে? না, এখানে কিন্তু ইন্টারফারেন্সের ব্যাপার না, জানিস, কিন্তু আমি বললাম। ও আচ্ছা, হয়নি। নট অ্যাজ অফ নাও। যদি কখনো আসে, কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটাকে, মানে এড়িয়ে যাওয়া নাকি একদম? এখন লাইফে সেই স্টেজে আছি যেখানে না, না, এটা argument- ভাবতেই চাই না, ভাবতেই চাই না এসব। আর্গুমেন্ট ইজ নট আ সলিউশন। যিনি প্রচন্ড ব্যস্ত, সকাল থেকে শুট করিয়ে যাচ্ছে, পারমিতা দি তুমি একটু বলো গল্পটা। গল্পটা হচ্ছে, হ্যাঁ, গল্পটা হচ্ছে প্রেমের গল্প, কিন্তু একটু অন্যরকম। দর্শকদের কি বলবে ছবিটার? হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবো দর্শককে যে, বলো। এটা আমরা সবাই মিলে খুব মানে ভালোবেসে বানাচ্ছি এবং ভালোবাসার গল্প। তো আশা করা যায় দর্শকরা আমাদের ছবিটাকে ভালোবাসবে। ওই যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, ইটস 100% লাভ। আই এম গ্ল্যাড যে আই এম ওয়ার্কিং উইথ দ্য বেস্ট। তো ইয়া, ভালোই হবে। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন্ত, মিউজিক অন।